আমি জানি অনেকের মন আমি পাবো না, আমার মন পাওয়ার দরকার নেই। আমি হক কথা বলেছি, এটা আপনার যা ভালো লাগে করেন। আল্লাহ আপনারটা কবুল করবে না যতদিন আপনি যোগ্য না হবেন। আজ আমাদের একটা ডাক্তার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা পাইলট নেই। পাকিস্তানকে এমনি নম নম করে ওরা ভয় পায়। বাংলাদেশেরও উচিত ওদের মতো পারমাণবিক অন্তত এই অস্ত্রগুলো একটু মজুত করা। ৫৪ বছর ওরা আমাদেরকে দাঁড়াতে দেয়নি এই উগ্রপন্থী হিন্দুরা। অথচ পাকিস্তানের নাম শুনলে আমার মনে হয় ৫০ বছরও আর মুখ তুলে তাকানোর সাহস পাবে না। আজ দেখছেন না কত কিছু হয়ে যাচ্ছে ভারতের সংসদে। মোদীকে কিত 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 বলে গালি দিচ্ছে। ওর মাথা খারাপ হয়ে গেছে। গরুর মদ খাওয়া জাতি তো পাগল হয়ে গেছে একেবারে। আমাদের উচিত এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দরকারায় খাবার দাবার প্রতিদিন ৩ বেলার জায়গায় ২ বেলা খান। নবীজি নিজে বাড়ি ছিল খেড়ের, কলা কি খেজুরের পাতার, অথচ বাড়ির সামনে ৯টা ঘোড়া বাঁধা থাকতো। কয়টা? ওগুলো খেলা করার জন্য। কিসের জন্য? তারা আমাদের কি আছে বলেন? পাকিস্তান ভারতের চাইতে মনে হয় কমপক্ষে ৫ ডবল ছোট হবে। বাংলাদেশের চাইতে ভারত ২৯ ডবল, আর ভারত বাংলাদেশের চাইতে ৩ ডবল। আপনি চিন্তা করতে পারেন এতটুকু একটা দেশ ভারতের কাছে কি, অথচ ওদের নারী পুরুষ যে যেখানে আছে দেখেছেন জীবন একেবারে বনিয়ানুম মারসুস নিয়ে গেছে। বনিয়ানুম মারসুস মানে কি? সীসা গলা প্রাচীরের মতো। একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়শা, ও যাবার সময় সই করে গেছে খাতায়, আল্লাহর নামে আমি যাচ্ছি, ফিরে আসলে আসলাম, না আসলে গেলাম। ওর বাবার কাছে, বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা, মাটি দিয়ে দেব। যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই। ঠিক ওই বনিয়ানুম মারসুস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে। ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এমনি যুদ্ধ বিরতি ওরা চেয়েছে। এই শুকর খাওয়া জাতি শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে। আমাদের কাছেও বাধ্য হবে। আরে ভাই, বাংলাদেশে যেতে অনেক ছোট দেশ আছে, এই যে নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে একটা সাতক্ষীরা জেলার মতো হবে না। আমি কয়েকদিন আগে ছিলাম। সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে ৬৪ গুণ ছোট। এই সাতক্ষীরা এদিকে ওদিকে ১০০ কিলো হবে না, আর সিঙ্গাপুর মাত্র এদিকে ওদিকে ৪২ কিলো। এতটুকু একটা দেশ, অথবা বিশ্বের তামাম দুনিয়া এখন ১০ নম্বরে আছে। দেশ বড় হলেই সব হয়ে যাবে তা না, ভেতরে মাল থাকা লাগবে। আমারও মাল তৈরি করতে চাই। নবীজির বাড়ি ঘর ভালো না, ঘোড়া কয়টা আর তরবারি জুলফিকার। আমাদের দেশকেও আমরা চাই এভাবে শক্তিশালী করতে। কাফেরদের সামনে আমরা মাথা নত করবো না। মাথা নত করতে হলে আল্লাহর সামনে। এক কথা বল না কেন? এজন্য আমাদের যোগ্যতা অর্জন করা দরকার। যেটা হাবিল বলেছিল আদম নবীর সন্তান, যে ভাই আপনারটা কবুল হবে কি করে, আপনার তো যোগ্যতাই নেই। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এরপরে তিনি কয়েকটা কথা একটার পর একটা ভাইকে জানাচ্ছিলেন। আল্লাহর ঘোষণা ছিল আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীর ময়দানে পুরুষ এদের এমন এমন কিছু আল্লাহ দিয়েছেন যেগুলো নেতৃত্ব দিতে কাজে লাগে। এদের কাছে রাত দিন নেই। এই রাত এখন 10:30 পার হয়ে গেছে। এই সময় যদি আমি হাফ প্যান্ট পরে কুষ্টিয়ায় যেতে চাই, হেঁটে পারবো না। কথা বলে না কেন? হয়তো অন্য কোনো কিছুর সমস্যা আসতে পারে। ভূত পেতনি আমরা যেগুলো বিশ্বাস করি না, ভূত পেতনি বলে কিছু নেই। জিন আছে, জিন পরি আছে। এগুলো হয়তো ভয় দেখাতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে রাস্তায় রাতের বেলা, অথবা চোর ডাকাতে ধরতে পারে। কিন্তু আমার শারীরিক কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ভয় কোনো পুরুষ মানুষের পক্ষ থেকে অন্তত আমাদের আছে বলেন? কিন্তু আমার মতো 30 বছরের একটা যুবতী মেয়েকে হাফ প্যান্ট পরে আপনি কুষ্টিয়া যেতে বলেন তো এখন
ওর বাপ পারবে? আর যদি যেতেও চাই ওর কিছু থাকবে? আল্লাহ পুরুষ মানুষকে এমন কিছু আলাদা জিনিস দিয়েছে যেটা মেয়েদেরকে দেয়নি, আবার মেয়েদেরকে আল্লাহ এমন কিছু দিয়েছে যেটা পুরুষকে দেয়নি। এই জন্য যার যার জায়গায় তার মর্যাদা আমার আল্লাহ ঠিক করে দিয়েছেন। এই যে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব, এটা কার? না, বাবা। আপনি আমার সাথে বেশি বলছেন। সূরা বাকারা 2 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে শব্দটা কিন্তু মুযাক্কার, পুরুষবাচক শব্দ। আল্লাহ পুল্লিঙ্গ ব্যবহার করেছেন, লিমান আরাদা আইয়ুতিম্মা। এই পৃথিবীর ময়দানে 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব এটা বাবার। কার? না, আপনি আলেম, এরকম হলে তো হবে। আপনি আলেম, হাফেজ। শুধু শব্দের দিকে খেয়াল করতে বলছে, আপনি দেখেন না পাশে আলেম বসে আছে। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এ শব্দটা মুযাক্কার, পুরুষ শব্দ। দুধ খাওয়ানোর কথা বলে আল্লাহ পুরুষের নাম দিলেন কেন? পৃথিবীতে কোন পুরুষ দুধ খাওয়াতে পারে? তাহলে আল্লাহর এই আয়াতটা মিথ্যা? না মানে আপনাকে ঠিক করে দেওয়া লাগবে, বলে। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। এখানে বহু আলেম আছে হয়তো এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়ে না, চিন্তা ভাবনা করে না আল্লাহ কেন পুরুষের নাম দিলেন, বাবার নাম দিলেন, মায়ের নাম দুধ খাওয়ানোর তালিকায় নেই। মা দায়িত্বটা পালন করে দেয় দয়া করে। কোন মা যদি বলে যে না, সন্তানের এই দুধ খাওয়ার দায়িত্ব আমি নেব না, তার কোনো গুনাহ নেই। এটা দায়িত্বই বাবার, উনি দয়া করে পালন করে দেয়, আপনি শুকরিয়া জানাবেন তাকে। এমনকি কোন মা যদি এখন আওয়াজ তোলে যে এই সন্তানের দুধ আমি আর খাওয়াবো না, এটা বাবার, আমি যদি দুধ খাওয়িয়ে দেই তাহলে 5 লাখ টাকা দেওয়া লাগবে 2 বছরে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না। আমার ছোট মেয়ের বয়স এখন 7 মাস। ম্যাডাম যদি এখন শুনে বলে যে হুজুর আসুক, আমি ধরা খেয়ে যাব না? বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে প্রতিপালন করা, বিশেষ করে পেটে রাখা, ডেলিভারির যে কষ্টটা সহ্য করা, বিজ্ঞান এখন প্রমাণ করছে কষ্ট পরিমাপ করতে হলে একটা যন্ত্র আছে। এটা আপনাকে যদি আমি মাপতে বলি, আপনি এটা মাপ দিতে পারবেন না, এই স্টেজ মাপ দিতে পারবেন না। এটা ফিতা দিলে আপনি মেপে দেবেন যে কয় গজ আছে এখানে। এখন যদি বলি এই যে এই বোতলে একটু পানি আছে, মেপে দেন, ওটা আপনি ফিতা দিয়ে মাপবেন, ওটা মাপার আলাদা যন্ত্র নেই। লিটার লাগবে, ওইটা সিসি লাগবে। এই পৃথিবীতে প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য যেমন আলাদা যন্ত্র আছে, এই যে কষ্ট পাই আমরা, এই কষ্ট পরিমাপ করার জন্য একটা আলাদা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। আপনারা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এএসপি, উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে, এবং লিখে রেখে গেছে চিরকুটে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে, আমার জীবন আর ভালো লাগে না, সাধ্যের বাইরে চলে গেছে কষ্টটা। বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায়।
এ পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ ৪৫ ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয়, ৪৫ ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে। শখে হোক আর কষ্টে হোক, ভেতরে তার আর সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি ৩.৫ হাত বডিতে ২ কোটি কোষ আছে, এ কোষগুলো আর ধারণ করতে পারবে না, শেষে মরে যাবে। কিন্তু মেয়েদেরকে এই যে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে ৫৭ ইউনিট। পলাশ সাহা মরে গেছে ৪৫ ইউনিটের ওপরে কষ্ট পেয়েছিল, শক খেয়েছিল, এজন্য মরে গেছে। আর পারিবারিক জীবনের এখন সব কিছু বের হচ্ছে। আমার মনে হয় এখানে অনেকেই পলাশ সাহার স্ত্রী এবং মায়ের মতো মানুষ মহিলা প্যান্ডেলে আছে, এবং আমরাও অনেকে পলাশের মতো আছি। আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে, এমনকি ধুইকে ধুইকে মরে যাচ্ছে। সম্মানিতা মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা আপনাদের ইবাদত না। শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি, একটু স্যাক্রিফাইস করবেন পুত্রবধূটার জন্যে। আপনার পুত্রবধূ যদি ভালো থাকে, আপনার ছেলে ভালো থাকবে। এক কথা বলেছেন কেন? বউ যারা এসেছেন এই পৃথিবীতে, সবচাইতে দামি একজন মানুষের কাছে যেহেতু আল্লাহ রাসূলের পরে তার মা, এই জায়গায় আপনাকেও সেনসিটিভ থাকা লাগবে। কিছু হলে খালি স্বামীর কানে তুলে দেবেন, কিছু হলে স্বামীর কানে তুলে দেবেন। আরে ভাই, সন্তান আমরা যা হই না কেন, পৃথিবীর যত খারাপ ছেলে হোক, দুনিয়ার সব ছেড়ে দেওয়ার মতো মন তার আছে, মার বাবাকে এসে জীবনেও ছাড়তে চায় না। কিন্তু বাধ্য হওয়া লাগে অনেক ক্ষেত্রে। এই পৃথিবীতে এমন স্বামী নেই। এই কথা বলছেন এখন? এই জন্য যারা বসে আছেন মনে করেন আমি নামাজ পড়ি ৫ ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে ৬ ওয়াক্ত, আমি রোজা রাখি, নফল রোজা মিলে কত রোজা, আমি পর্দায় থাকি, কালো বোরকা পরি, পর পুরুষের সাথে দেখা করি না, আমি জান্নাতে যাব না। মানে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? পারিবারিক জীবনে আপনি পুত্রবধূর উপর অত্যাচার করে আপনি অলরেডি জালিম হয়ে গেছেন। এরকম শাশুড়ি নেই? ছেলে যদি বৌমাকে একটু বেশি কেয়ার করে, একটু খেয়ালে রাখে, একটু ভালোবাসা বেশি দেয়, অনেক মা আছে সহ্য করতে পারে না, উল্টা পাল্টা কথা ছড়ায় যে আমার এই ছেলেটা বৌমা দখল করে নিয়েছে। ও মা, আপনার তো সেজদায় পড়ে থাকার কথা যে আপনার ছেলেটা অন্তত আপনার বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো মহিলার সাথে লাইন করে না, বলেন? আর আপনি উল্টা পাল্টা কথা ছড়ান। মেয়েদের এই ছোট মনের কারণে আমার মনে হয়, আমি যতটুকু এই ৩-৪ দিন ধরে দেখছি, এই মেয়েদের ছোট মনের কারণে এই পলাশ সাহা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন বিসিএস ক্যাডার, এএসপির মর্যাদায় আছে বাংলাদেশে, তার কোন জিনিসের অভাব আছে আপনি বলেন? শুধু চোখ বন্ধ করলে প্রতিদিন ১০-২০ লাখ টাকা সে উপায় করতে পারে, শুধু চোখ বন্ধ করে রাখলে। এরকম একটা জায়গায় সে পৌঁছিয়েছে অলরেডি। একটা জেলার এসপির পরের দায়িত্বে তার, অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে নিজে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এখন সব বের হচ্ছে যে দায়ী কে। আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি, এত কষ্ট সহ্য হয় আপনাদের, তো পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী, হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে মানসিক রোগী নেই বলেন? একবার আসছিলাম রাঙ্গামাটি জেলা থেকে, কমিটির লোক আমারে বলছে, হুজুর রাতের বেলা যখন আসেন, সকালে আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাবো। নিয়ে গেল, যে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার,
ওর মায়ের পায়ের কাছে বসে ওর মা ওকে বলছে, বাবা আমি যখন মারা যাব আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবা। ছেলেটা বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা আজ 3 মাস আমাকে এখানে রেখে গিয়েছো, 3 মাসের ভেতরে আসো না, আজকে এসেছো খবর দেওয়ার কারণে যে ফ্যানটা আমার মাথার উপরে আছে এটা আর ঘরে না। বহুবার এদেরকে বলেছি, এরা আমার কথাও শোনে না, কারণ যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু খেদমত পাওয়া যায়। যেহেতু টাকা পয়সা তুমি ওই পরিমাণ দাওনি, এই জন্য ওরা ওই পরিমাণ খেদমত সেবার দেয় না। কিন্তু আমার বিশ্বাস তুমি আমার সাথে যা করলে তোমার সন্তানও বড় হচ্ছে, কিছুদিন পরে তোমার এই জায়গায় রেখে যাবে। কিন্তু তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকেই আমি তোমাকে কি কষ্ট করে বাতাস দিয়ে ঠান্ডা করে আমি মানুষ করেছি, আমি জানি। এই জন্য তোমার আগাম কষ্টের কথা জানিয়ে দিলাম, ফ্যানটা পাল্টিয়ে দিও, তোমারই ভালো হবে। ওই অবস্থা বলতে বলতে দেখি লোকটার হাতের উপরে ওর মা মরে গেল। হাও মাও করে কাঁদছিল। আমারে দেখে বলছে, হুজুর আমার উপরে খারাপ ধারণা করবেন না, এ দোষ শুধু আমার না, এ দোষ আমার স্ত্রীর। আমার 2টা ছেলে মেয়ে আছে, বারবার স্ত্রী আমাকে বলে, বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, হয় একে রাখবা না আমারে রাখবা। শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে না পেরে 3 মাস আগে রেখে গিয়েছিলাম। বাবা আমার প্রায় 10-12 বছর আগে মারা গেছে। আজকে আমার হাতের ওপরে মাটা মারা গেল। পৃথিবীতে এখন আমাকে নাম ধরে ঢাকার মতো আর কেউ নেই। সাতক্ষীরাবাসী, আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না, এখানে অনেক স্বামী আমরা ঠিক ওই রকম অসহায় বসে আছি। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনারা মনটা একটু ন্যারো মাইন্ডের করবেন না, ব্রড মাইন্ডের উদার করবেন। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন। দেখবেন পরিবারটা, আরে ভাই না খেয়ে তো কেউ মরে যায় না, শুধুমাত্র আপনার এই ছোট মনের কারণে অসুস্থ হয়ে আমরা কবরের দিকে চলে যাই। আমি কষ্টের বর্ণনা দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম মেয়েদের যে কষ্টটা, যদিও দায়িত্বটা বাবার, পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, মা দায়িত্বটা পালন করে দিচ্ছে, এজন্য তাকে ধন্যবাদ দেবেন, শুকরিয়া জানাবেন। যেহেতু আমাদেরকে আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি, এই জন্য সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের। যদি আমাদের ওইটা দিত, আমাদেরই পান করানো লাগতো, কারণ লিমান আরো আদা একটা মোজাক্কার শব্দ। সাতক্ষীরাবাসী, এবার আসেন যে কথা বলতে চাই। মায়ের এই কষ্টের পরে 3 নম্বরে দুনিয়াতে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে 2 বছর। পেটে নেওয়া, ডেলিভারির কষ্ট, দুধ খাওয়ানো, তামাম দুনিয়ায় এত কষ্ট কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত করে নাই। করেছে? তা জায়গাটা আমার আল্লাহ আলাদা করে দিলেন 2 জনের। মায়ের জায়গা আলাদা, বাবার জায়গা আলাদা। মায়ের মর্যাদা 3 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে 3টা কষ্টের কথা আছে। তোমার মা তোমাকে কষ্টের মনে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এমনকি 30 মাস, কি 24 মাস পর্যন্ত তোমাকে পেটে নেওয়া আর দুধ খাওয়ানো, এগুলো মেলে প্রায় 30 মাস তোমার পেছনে শ্রম দিয়েছে। সালাসুনা শাহরা, 30 মাস। আমি যে কথা এখান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাই, এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে যাবে। জায়গা যেহেতু আলাদা,
ক্ষেত্রটা আল্লাহ আলাদা করে দিয়েছেন। এই জন্য দায়িত্ব আমাদের আলাদা আলাদা। আমেরিকা কোরআন বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করে না, ওরা প্রকাশ্য শত্রু মনে করে। কিন্তু দেখেছেন কোরআনের আয়াত থেকে এই শিক্ষাটা আজ 236 বছর ওরা মেনে চলছে। এই জন্য ওরা দাঁড়িয়ে গেছে, অন্তত অর্থনৈতিক ভাবে ওরা দাঁড়িয়ে আছে, সামরিক ভাবে দাঁড়িয়ে আছে, বিশ্বের মানচিত্রে আজ তারা মোড়ল। আর আমরা মুসলমানের আছে যেখানে আছি দেখেন, দাঁড়ানো দূরের কথা, উঠে বসতেও পারি নাই। তামাম পৃথিবীতে সবচাইতে বেশি নিগৃহীত, সবচাইতে বেশি অপমানিত, অপদস্থ, না খেয়ে থাকার তালিকায় যাদের নাম, তারা মুসলমান। কারণ নেতৃত্বের জায়গাটা যেখানে যাকে দরকার ওই জায়গায় আল্লাহর নিয়ম, রাসূলের নিয়মটা আমরা মানি নাই। এই আয়াতের পক্ষে একটা হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতি তার নেতৃত্বের দায়িত্ব কোন মহিলাকে দিয়েছে। 54 বছর এই দেশটা স্বাধীন হয়েছে, বলেন তো দায়িত্বে যারা ছিল মহিলা বেশি না পুরুষ? আমরা দাঁড়াবো কি করে? আপনি কোরআনের বাইরে নিয়ম মেনে, হাদিসের বাইরে নিয়ম মেনে জীবনেও দাঁড়াতে পারবেন না। আমেরিকা কোরআনের নিয়ম মেনে দাঁড়িয়েছে, যদিও বিশ্বাস করে না। হ্যাঁ, মেয়েদের যে সম্মান মর্যাদা, এ পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন, 1 নাম্বার রহমতের নাম হচ্ছে কোরআন, 2 নাম্বার রহমতের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 3 নাম্বার রহমতের নাম এসেছে মেয়ে লোকের, তার মানে মা। সুবহানাল্লাহ বলতে পারেন? এ মায়ের পেট থেকে যারা আমরা আসি, নারী হোক আর পুরুষ হোক, হাদিস বলছে কোন পুরুষ মানুষ যদি মায়ের পেট থেকে ঘরে আসে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে, কথা কোরআন হাদিসে নেই। আছে? নেই। কিন্তু কোন মেয়ে যদি আসে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। 4 জন এসে এই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে, ডাক দিয়ে বলে, দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই মেয়েটার উপরে যারা 3টা দায়িত্ব পালন করবে, 1 নম্বরে তাকে ভালোবাসবে, 2 নম্বরে তাকে শিক্ষা দিয়ে তার পেছনে খরচ করবে, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে। কথাটা আপনি একটু খেয়াল করেন, আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মরণ পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানেও যদি এই মেয়ের, এই কন্যার, এই বোনের যারা দায়িত্বে আছে, এই গার্জিয়ানরা বিপদে পড়ে যায়, এই মেয়ে লোকটার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে দেবে। আপনার 10টা ছেলে আছে, আপনি বেঁচে যাবেন এমন কথা নেই। একটা মেয়ে হলে আপনি একটা জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। নবীজির কথা যেহেতু জীবনে মিথ্যা হবে না, একটা মেয়ে যার আছে আর এই 3টা দায়িত্ব যার পালন করা হচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি একটা জান্নাতের অধিকারী। যার 2টা মেয়ে আছে সে 2টা জান্নাতের অধিকারী। যার 3টা মেয়ে আছে, নবীজি বলেন তাকে 3টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। এই 3টা মেয়েকে যদি আবার স্পেশাল ভাবে এই 3টা দায়িত্বই সঠিক সুচারুরূপে পালন করতে পারে, আর একটা স্পেশাল মর্যাদা, এই কিয়ামতের দিন ওই লোকটার আমি নবী পাশাপাশি এভাবে জান্নাতে থাকবো।